দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপু, কোটা সংস্কার ইস্যুতে ক্যাম্পাসের আজকের পরিস্থিতি ও কর্মসূচির কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সদা, আসলে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি একটু দর্শক থেকে জানাতে চাই, এর আগে কিন্তু আমরা একটা সংবাদে যুক্ত হয়ে জানাচ্ছিলাম যে আজকে কিন্তু এবং ছাত্রলীগ এবং কোটা বৈষম্য বিরোধী যারা আছেন তাদের কিন্তু পাল্টাপাল্টির কর্মসূচি রয়েছে। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে এখানে ছাত্রলীগরা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে একটি সভা করবেন এবং প্রতিবাদ সভা করবেন। এবং এই সভাটা এখনও শুরু হয়নি। বিভিন্ন আসলে ক্যাম্পাস থেকে নেতাকর্মীরা এখানে আসছেন এবং এসে এখানে সবাই জড়ো হচ্ছেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই আপনার রাজু ভাস্কর্যের ছাত্রলীগের অবস্থানকে কেন্দ্র করে এবং পাশাপাশি যেহেতু বিকাল 3:30 আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে কোটা বিরোধী যারা আন্দোলন করছেন এবং কোটা বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তারা কিন্তু ওখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এখানে আসবেন। যদি এখানে আসতে না পারেন তাহলে তারা শাহবাগে যাবেন, এতটুকু আমরা জানতে পেরেছি। তো এই জন্যে আসলে এই যে পাল্টাপাল্টি যে কর্মসূচি, এই কর্মসূচির ফলে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু একদম সজাগ রয়েছেন এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে বেশ কিছু এলাকায় কিন্তু আপনার যেমন রাজধানীর রামপুরা বাড্ডা এবং নতুন বাজার সহ সায়েন্স ল্যাব, নীলক্ষেত বিভিন্ন এলাকায় কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে যে এগুলো ছাত্রদের সঙ্গে যারা কোটা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের সাথে, তারপরেও সেগুলোকে পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং পাশাপাশি কিন্তু ছাত্রলীগ অবস্থান নিয়েছে। অর্থাৎ সব কিছু মিলেই বলতে গেলে এখন এই পরিস্থিতি আসলে বিরাজ করছে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র যে এভাবে আন্দোলনে তারা যারা আন্দোলন করছেন এবং আজকে যে ছাত্রলীগ যে কর্মসূচি ডেকেছে সেটি আসলে সফল করার জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন এবং কোটা বিরোধী যে আন্দোলন করবেন তারা বিকাল 3:30 যে ডাক দিয়েছেন সেটা কতটুকু সফল হবে সেটা আসলে সময় বলে দেবে এবং পরবর্তী সংবাদে আমরা যুক্ত হয়ে জানাতে পারবো যে আসলে এই কোটা বিরোধী আন্দোলন যারা করছেন এবং আজকের যে কর্মসূচি ছাত্রলীগের পক্ষ থেকে সেটি আসলে কতদূর পর্যন্ত গড়াবে সেটা আসলে সময়ের অপেক্ষা মাত্র। তো সদা, এটাই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য চত্বর থেকে সর্বশেষ খবর। সদা। অপু, আপনাকে ধন্যবাদ।